প্রিয় দর্শক, আজকের আলোচিত সংবাদ ধানমন্ডি ৩২ নম্বর থেকে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এক সাধারণ রিকশা চালক, কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন শেষ পর্যন্ত তাকে নিয়ে গেল আদালত পর্যন্ত। আসল ঘটনা কি জানাচ্ছে বিস্তারিত। ১৫ আগস্ট দুপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যান রিকশা চালক আজিজুর রহমান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, শুধু বঙ্গবন্ধুকে সম্মান জানাতেই তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ কিছু লোক তাকে ঘিরে ধরে। শুরু হয় ধাক্কাধাক্কি ও শারীরিক আক্রমণ। উপস্থিত জনতার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায়। পরের দিন ১৬ আগস্ট তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আজিজুর নাকি খুনের মামলার আসামি। তবে পুলিশ পরিষ্কার জানায় এটি সম্পূর্ণ ভুয়া খবর। ডিএমপির দাবি, আজিজুর রহমানের বিরুদ্ধে খুনের মামলা নেই। আসলে চলতি বছরের এপ্রিল মাসে দায়ের হওয়া একটি চেষ্টাকৃত হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ১৭ আগস্ট আদালত শুনানি শেষে আজিজুর রহমানকে ১,০০০ টাকার মুচলেকায় জামিন দেয়। তার আইনজীবী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। এদিকে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অন্তর্বর্তীকালীন সরকার ধানমন্ডি থানার ওসিকে ব্যাখ্যা দিতে বলেছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৭৩ ক ধারা অনুযায়ী তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে। অর্থাৎ খুনের মামলায় নয়, পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলেও জামিনে মুক্ত হয়েছেন রিকশা চালক আজিজুর রহমান। ধানমন্ডি ৩২ নম্বরের সেই ঘটনাকে ঘিরে এখনও চলছে তীব্র আলোচনা সমালোচনা।